এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে 2025 রিক্রুটমেন্ট নির্ঘণ্ট বেজে গেছে। 13,421 শূন্য পদে নিয়োগ হবে, কিন্তু এনওএস ডিএলএডরা এই 2025 রিক্রুটমেন্টে বসার জন্য তারা মামলা দাখিল করলো। তাদের কেসের সিনপসিস কী রয়েছে, কেসের রিড কপিতে কি কি লেখা রয়েছে, বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। এনওএস ডিএলএড কেস 2025 রিক্রুটমেন্ট। এবার বলে রাখি, এই যে তথ্যগুলো প্রাইভেসির জন্য আমাকে ঢেকে রাখতে হয়েছে, কারণ যারা মামলা করেছে তাদের থেকে সংগ্রহ করা হয়েছে। তারা তাদের নির্দেশ মতো আমাকে ঢেকে শেয়ার করতে হয়েছে তাদের প্রাইভেসি রাখার জন্য। ফার্স্ট হিয়ারিং ডেট 9 অক্টোবর 2025 এবং নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 9 অক্টোবর 2025। কোরাম মানে অনারেবল জাস্টিস ওম নারায়ণ রায়ের এই বেঞ্চে কিন্তু 9 তারিখ শুনানি হতে চলেছে। তো এইগুলো আমাকে প্রাইভেসি রাখতে হয়েছে। এই হচ্ছে মামলার কপি স্ট্যাটাস। তো এই মামলার শুনানি কিন্তু 9 তারিখ হতে চলেছে, কারণ আপনারা জানেন যে এখন পুজো ভ্যাকেশন চলছে। এই পুজো ভ্যাকেশনের মধ্যেই কোর্ট নাম্বার 9-এ এই মামলার শুনানি রয়েছে, কারণ মামলার লিভ নিয়েছিল। কারণ মামলার লিভ নিলে তাড়াতাড়ি শুনানি হয়, নিয়ে তাড়াতাড়ি করে শুনানি করা হচ্ছে, যেহেতু রিক্রুটমেন্টের নির্ঘণ্ট বেজে গেছে। আমি জাস্ট আপডেট দেওয়ার কাজটুকু করছি, আমি কোনো কিছু প্রচার করছি না। এরপরেই আমরা সিনপসিস কি রয়েছে বা বিস্তারিত কি রিড কপিটি আমরা ডিএলএড কেস 2025 রিক্রুটমেন্ট। তো আমরা যদি চলে আসি সিনপসিস দেখি মামলার। পিটিশনার পার্টিসিপেটেড ইন টিচার এলিজিবিলিটি 2022 টেট 2022 as trained candidate having diploma in elementary education DLED from National Institute of Open Schooling in short NIOS in February 2023. Result of TET 2022 published and these petitioners became successful in TET 2022 in February 2024. This honorable court directed the board not to consider the candidature of DLED candidate from NIOS following the judgment passed in Jaiveer Singh versus the state of Uttarakhand. স্টেট অফ উত্তরাখণ্ড এবং জয়বীর সিং এর মামলায় তাদেরকে ইনভ্যালিড হিসেবে গ্রহণ করা হয়। লেটার দ্য থিংস স্টার্টেড ওয়ার্কিং ইন ফেভার অফ দিস পিটিশনার বাই অর্ডার ডেট 10/12/2024। 10/12/2024 এনওএসদের পক্ষে আরেকটি অর্ডার আসে, পাস্ট ইন দ্য রিভিউ অফ জয়বীর সিং। জয়বীর সিং মামলার রিভিউতে একটি অর্ডার আসে। অনারেবল সুপ্রিম কোর্ট সেজ, সুপ্রিম কোর্ট বলেছিল that DLED candidate from NIS can use their degree for promotional avenue and participate in other recruitment process. Promotional avenue বা অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে 10/12/2024 জয়বীর সিং এর রিভিউ মামলার ক্ষেত্রে। ফাইনালি ইন দ্য জাজমেন্ট ডেট 4/4/2025 passed in কৌশিক দাস and ORS versus the state of West Bengal and others. কৌশিক দাসের মামলায় 4/4/2025 the Honorable Supreme Court lifted every possible bar for this petitioner to participate in any future recruitment process. Any future recruitment process এর জন্য তাদেরকে সুযোগ দেওয়া হবে, সেটি কিন্তু বলে দেয় 4/4/2025 কৌশিক ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একটি মামলায়। ইভেন আফটার অল দিস হ্যাপেনিং অন 25/9/2025 the respondent board introduced recruitment notification for 13,421 vacancies. তারপরে যে ঘটনাগুলো সামনে আসে, 25/9/2025 রেসপন্ডেন্ট বোর্ড ইন্ট্রোডিউস রিক্রুটমেন্ট প্রসেস 13,421 শূন্য পদে তারা নিয়োগ শুরু করে। বাট ইন দ্য ক্যাটাগরি অফ এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই দেয়ার ইজ নো মেনশন অফ ডিএলএড ক্যান্ডিডেট ফর এনওএস, হুইচ সার্টেনলি ক্রিয়েট অ্যাপ্রিহেনশন ইন দ্য মাইন্ড অফ দিস পিটিশনার। যারা এনওএস ডিএলএড এর যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি তালিকায় তাদের নাম মানে তাদের কোয়ালিফিকেশনের কথা ছিল না ডিএলএড এনওএসদের। এটা মনে হচ্ছে তাদেরকে পিটিশনারদের বা এনওএস ডিএলএডদের কে বাধা দেওয়া হচ্ছে নিয়োগে। Your petitioner praying mandamus upon the respondent board to act in terms of settled principle of law laid down by honorable court. ইতিমধ্যে একটি settled principle law আইন honorable court সেট করে দিয়েছে। Your petitioner are also praying for a specific declaration by the board in the list of eligible category of candidate in favor of DLED candidate from NIS in the petition in file. সেই কারণে এখানে বলা হয়েছে যে এনওএস ডিএলএড এর জন্য রিক্রুটমেন্টের সুযোগ দেওয়া হয়, কারণ যে কটি এলিজিবিলিটি রয়েছে সেই কটি এলিজিবিলিটি এখানে পূর্ণ করেনি এনওএস ডিএলএডরা। এরপরে যে ক্যাটাগরি ছিল এই যে বি নম্বর পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু যে 13,421 শূন্য পদে যে নিয়োগ, সেই শূন্য পদের নিয়োগে ছিল নোটিফিকেশনে হায়ার সেকেন্ডারি রিক্রুটমেন্ট 50% মার্কস ইত্যাদি ইত্যাদি অর কিন্তু এখানে এনওএস ডিএলএড এর কথা এখানে কিন্তু তাদের উল্লেখ করা হয়নি। তাদের মূলত এটাই দাবি, তাদের কথা উল্লেখ করা ও তাদের নিয়োগের সুযোগ দেওয়া হোক। Your petitioner state that this notification does not speak about candidates who are having their DLED training qualification from NIOS. As such, petitioners are apprehending that they are not being considered to participate
in this instant recruitment process. পিটিশন স্টেটার নোটিফিকেশন অনুযায়ী পিটিশনে বলতে চাইছেন যে তারা ডিএলএড ট্রেনিং কোয়ালিফিকেশন এনএস থেকে আছে, সেহেতু তাদেরকে বসে দেওয়া হচ্ছে না। অ্যাসাস পিটিশনার অ্যাপ্রেন্ডিং তারা বঞ্চিত হচ্ছে, আর নট বিং কনসিডার্ড পার্টিসিপেন্ট ইন ইনস্ট্যান্ট রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে তাদের পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হচ্ছে না। এটাই মূলত তাদের রিড করার মূল দাবি। আরও হয়তো অন্য অন্য তথ্য আছে, আমি জাস্ট এটি স্ক্রিনশটস আকারে পেয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 9 তারিখ এই মামলার শুনানি। এখন 9 তারিখের লিস্ট এখনো প্রকাশিত হয়নি, প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন যে কিভাবে শুনানি হচ্ছে, কত কোর্ট নম্বরে শুনানি হচ্ছে, বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।